হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ফেসবুক পেজ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আমার ভয়েসটা ঠিক হতে পারে, কারণ আমি ভয়েসটা দিচ্ছি বাথরুমে বসে, কারণ আমাদের বাসায় মানে এত চিল্লাপাল্লা যে বাথরুমে এসে আমার ভয়েসগুলো দিতে হয়। সব ভয়েস এরকমই কেউ পাবেন আপনারা, সো কিছু মনে করবেন না। সো লেটস গো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নড়াইলের মডেল মসজিদের ভিতরে। সো আজকে কিন্তু গিয়েছিলাম আমি, আমার ফুপ্পি, আমার দাদু, এই তিনজনেই গিয়েছিলাম। আর এখন আপনারা বলতে পারেন বনিল আসেনি কেন। বনিল রাত জেগেছিল, সেই জন্য ঘুমার থেকে উঠতে পারিনি। ও পরে নিয়ে গিয়েছিল ওর বাসার পাশে যে মসজিদ আছে ওখানে। দেখতে পাচ্ছেন আমরা সিঁড়িতে পুরো একদম উঠে যাচ্ছি। আর এই মডেল মসজিদ কিন্তু অনেক ভালো। আমার ফুপ্পি বলছিল যে সৌদি আরবে যাওয়ার টাকা নেই, সেই জন্যই হলো আমরা এখানে যে ছোটোখাটো হজের মতোই করছি। আর আমার দাদাভাই কি বলে যে শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন। সো আমরা অনেক ভালো লাগছে আমাদের এখানে নামাজ পড়ে। আর বিশেষ করে ভালো লাগছে মহিলাদের জন্য যে নামাজ পড়ার যে জায়গাটা তৈরি করা। সো অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। তারপর এই সিঁড়িতে উঠে যাচ্ছি, আর প্রথমে দ্বিতীয় তলায় হচ্ছে পুরুষদের জন্য জায়গা। দ্বিতীয় তলায় পুরুষদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে নামাজ পড়ার জন্য। চলুন আমরা ঘুরে আসি পুরুষদের জায়গাটা। আমি ভিতরে যেতে পারিনি, কারণ ভিতরে মানে ভিডিও করতে লজ্জা লাগছিল। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মানে পুরুষদের যে জায়গাটা, ওই পাইতে ঢুকতে হয়। আর ওই যে দেখছেন ওইটা মানে যে ওই স্টিলের গেটটা, ওখান থেকে আবার সামনেতে ঢোকা যায়। মানে অনেকগুলো রাস্তা আছে। মানে এত বড় মসজিদ বলার বাইরে, অনেক বড় মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে এটা এই পাশ দিয়ে হচ্ছে ওই যে রাস্তায় প্রথম ঢুকতে যে সিঁড়িটা দেখিয়েছিলাম না, ওই সিঁড়ি ধরে ঢোকা যায়। সো অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল মসজিদটা। বিশেষ করে ভালো লাগছে মেয়েদের নামাজ পড়ার জন্য যে এই নির্ধারিত একটা জায়গা করা। এটা কিন্তু বা খুলনা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডেল রাখার জন্য জায়গা আছে। আর এখানে কিন্তু অজুখানাও আছে, মেয়েদের জন্য অজুখানা আছে, ছেলেদের জন্য অজুখানা আছে। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি তিনতলায়। সরাসরি তিনতলায় রয়েছে মহিলাদের জন্য নির্ধারিত একটি জায়গা। চলুন আমরা দেখে আসি মহিলাদের জন্য নির্ধারিত জায়গা। এই যে উঠেই প্রথমে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে স্যান্ডেল রাখার জায়গা। তারপরে এই যে এখানে আমার ফুপ্পি হ্যালো হ্যালো দিয়েছে, আর পাশেই ছিল অজু করার জায়গা। তারপরে আমি এই যে ওই যে আমার পিছনে ফুপ্পি আর দাদু ছিল ওখানে। আমরা সবার প্রথমে আমরাই গিয়েছিলাম। আমার দাদু বলছিল একটু আগে আগে যাবে, সেই জন্য আমরা অনেক আগে চলে গিয়েছিলাম। আমরা প্রায় 11:30 দিকে চলে গিয়েছিলাম। তারপরে এই যে আমি আর দাদু ওখানে বসে রয়েছি, ফুপ্পি ভিডিও করছি। মানে এই জায়গাটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে মহিলাদের জায়গা। মানে কেউ আসেনি, তো সেজন্য আমি তখন বসেছিলাম। তারপর পরে নিস্তালায় আবার চলে গিয়েছিলাম। সো অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন। এই যে আমাদের এটা হচ্ছে আপনার নড়াইলে ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস যেটা, সেটার সামনে, কিংবা গোচর কিংবা দুর্গাপুর, যে কেউ কিছু মানে যে যেটা নামে চেনে সেটা। সো অবশ্যই আপনারা আসবেন, অবশ্যই আসবেন। তারপর এটা হচ্ছে লাস্টে আমি আর ফুপ্পি নেমে গেছিলাম। তারপরে মানে নামাজ পড়ার শেষের ভিডিও এটা হচ্ছে। সো অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।